সো আমাদের এই ভিডিওটার কাজ হচ্ছে খুবই সিম্পল, মানে খুবই সিম্পল আমার জন্য আর কি, কারণ আমি হয়তো একটা কাজের কথা বলে দিই। বুঝো, তুমি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অনেকগুলা সংখ্যা টাকা আছে, এই জিনিসটার নামটা কি যদি তুমি সেটা বলতে না পারো তাইলে কিছু বলার নাই আসলে। তো এই জিনিসটার নাম হচ্ছে ক্যালকুলেটর। সো আমি তোমাদেরকে হচ্ছে একটা স্পেশাল টাস্ক দিব। ধরো এই টাইপের একটা ক্যালকুলেটর তুমি বানানোর সিস্টেমটা ধরো ইন্টারনেট থেকে বের করো, যে জাভাস্ক্রিপ্ট সিম্পল ক্যালকুলেটর। তো এটা দিয়ে সার্চ দিলে তুমি অনেক ভিডিওস পাবা, ডেফিনেটলি পাও জাভাস্ক্রিপ্ট সিম্পল ক্যালকুলেটর, মানে কঠিনটাতে যাওয়ার দরকার নেই, সিম্পল একটা ক্যালকুলেটর। এবং এখানে অনেকগুলো তুমি অ্যান্সার পাবা, যে কোনো একটা অ্যান্সারে যাও, সেখান থেকে দেখে দেখে ওই ক্যালকুলেটরটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। এটা হচ্ছে তোমার আজকের কাজ। এই জিনিসটা করলে তোমার দুইটা উপকৃত হওয়া, এক হচ্ছে তুমি নিজে নিজে একটা ক্যালকুলেটর বানাই ফেললা, সেই প্র্যাকটিসটা তোমার হয়ে গেল। আর দ্বিতীয়ত তোমার একটা কাজ হবে যে আগামীকালকে বা নেক্সটে আমাদের যে অ্যাসাইনমেন্টটা আসবে, সেই অ্যাসাইনমেন্টটা করাটা তোমার জন্য অনেক অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে আর কি। এই ক্যালকুলেটরটা তুমি অনেকভাবে করতে পারো আর কি। ধরো আমাদের এই মিনি ক্যালকুলেটর বা কিছু একটা থাকলো, এইটার কোডটা তুমি যে কোনো একটা জায়গা থেকে নাও, গুগলে সার্চ দিয়ে বের করো বা কোনো জায়গা থেকে বের করো, বের করে এটাকে তুমি মডিফাই করো আর কি। ধরো এখানে আমার কাছে অনেকগুলো হয়তো বাটন তৈরি করে রাখছি বা একটা সিম্পলভাবে করছি, আমি কোনো একটা লেআউট বা কিছু একটা ইউজ করি নাই, ফ্লেক্স বক্স অথবা গ্রিড লেআউট বা কিছু একটা, সিম্পল বাটন এবং হচ্ছে ব্রেক লাইন দিয়ে করা আছে। এখন এটার সাথে আমি হয়তো চাইলে এখানে কিছু একটা স্ক্রিপ্ট দিয়ে কিছু একটা করে ফেলতে পারি। সো তুমি এইটার মতোই করতে হবে এমন কোনো কথা নাই, তুমি অন্য যে কোনো একটা বের করো। যে আমি যেখানে এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট দেওয়া আছে, তুমিও সার্চ দাও, সার্চ দিয়ে দরকার হলে ভিডিওটা দেখো, যদি তোমার ভালো লাগে এটা ফলো করে করে তুমি করো। তারপরে ওই ভিডিওটা বন্ধ করে আবার নিজে আরেকবার করো, কেন কি হয়েছে কোন জিনিসটা বোঝার চেষ্টা করো। কোনো একটা জিনিস যদি তুমি আটকে যাও তাহলে আমাদের গ্রুপে ডিসকাস করো, এই প্র্যাকটিস প্রবলেমটা তোমার কাজে লাগবে। তাহলে তুমি বুঝবা যে কিভাবে তুমি হয়তো এই সংখ্যাগুলা, বা এখানে আমি যখন প্রেস করি তাহলে এখানে তুমি হয়তো 7 দেখাইতে চাচ্ছ, তার মানে এইখানে হয়তো একটা ইনপুট টেক্সট বক্স বা কিছু একটা আছে, সেটার ভ্যালুটা তুমি 7 দিলা। আমি যদি আরেকবার ক্লিক করি তাহলে তুমি ওটার সাথে 7 আবার যোগ করে দিবা আর কি, মানে আবার যোগ করে দিবা এরকম না যে 7-এর পরে যদি আবার 7 চাপ দিই তুমি 7-এর সাথে যোগ করে 14 কিন্তু করবা না। ক্যালকুলেটর জন্য তুমি দেখাবা 7, তারপরে 7 পাশাপাশি বসবে, এই 7-এর সাথে কীভাবে বসবে, কীভাবে বসলা, এইটা বসাতে পারে 7 এবং এটা বসাতে পারে, উল্টাভাবে হয়ে গেছে, যাই হোক যেভাবেই হোক আর কি। তো 7-এর সাথে কি তুমি 77, আরেকটা 7 দিলে কিন্তু তুমি 777 লিখবা। তো ওই জিনিসটা তুমি বুঝবা কিভাবে করতে হয়। এবং এরপর যদি আমি প্লাস সাইন দিলাম ভালো কথা, তুমি যদি প্লাস সাইনের বিষয়টা বুঝো, তারপর দুইটা সংখ্যা যোগ করতে পারো, তাইলেও কিন্তু চলবে। যোগ না করতে পারলেও চলে, তুমি আপাতত যদি বুঝো যে একটা বাটন আছে বা কিছু একটা আছে, এটাতে আমি ক্লিক করলে এখানে সংখ্যাগুলো ডিসপ্লে করতে পারো, এই বিভিন্ন র্যান্ডম সংখ্যা। একটু অন্তত তুমি গুগলে সার্চ দিয়ে বিভিন্ন কোড থেকে দেখে শিখো, এবং শিখলে তোমার নেক্সট অ্যাসাইনমেন্টের জন্য জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যাবে। সো তুমি সেটা বুঝো যে এইটাতে একাধিকবার ক্লিক করলে কিভাবে তুমি এটার পাশাপাশি বসাইতে পারবা, এই দুইটা সংখ্যাকে যোগ না করে পাশাপাশি বসতে থাকবে। ধরো তুমি 7-এর পরে আরও পরের সংখ্যাটা এটা বসবে আর কি। তো ওই জিনিসটা তুমি করার বা শেখার চেষ্টা করো। এরপরে এটাকে তুমি এক্সটেন্ড করে ফেলো, অত প্লাস মাইনাস, তারপরে মাল্টিপ্লিকেশন, ডিভিশন মানে ভাগ করে তুমি রেজাল্ট বের করতে পারো। পুরো কাজটা যদি করে ফেলতে পারো তাইলে আরও বেশি সুবিধা হবে, তোমার অনেক বেশি প্র্যাকটিস হয়ে যাবে, এবং আগামীকালকে বা আমাদের যে অ্যাসাইনমেন্টটা আসতেছে সেই অ্যাসাইনমেন্টটা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এটা একটা প্র্যাকটিস প্রবলেম তোমাকে দিলাম, এটা লুক অ্যান্ড ফিল দিয়ে পুরোপুরি তুমি এটার মতোই করতে হবে এমন কোনো কথা নেই, তুমি অন্যরকম লুক অ্যান্ড ফুল দিয়ে করতে পারো। বাট মেন জিনিস হচ্ছে গুগলে সার্চ দেওয়াটা, করাটা ইউটিউব থেকে বা ব্লগ থেকে করা, তারপরে সেই অনুসারে করতে গেলে তুমি যদি আটকে যাও কোনো একটা জায়গায়, ডেফিনেটলি তুমি আমাদেরকে কোশ্চেন করে দিতে পারো, তাহলে আমরা ওই গ্রুপ থেকে তোমাকে ওই বিষয়ে হেল্প করার চেষ্টা করব। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলেও, কিন্তু তোমার সারাদিনের প্র্যাকটিস ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরটা বানাও, হিসাব নিকাশ করো, যোগ বিয়োগ করো, তাহলে তোমার মোটামুটি একটা ভালো প্রজেক্ট হয়ে যাবে এবং ভালো প্র্যাকটিস হয়ে যাবে, প্লাস তুমি অ্যাসাইনমেন্টের জন্য অনেক বেশি রেডি হয়ে যাবা। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, তোমাকে দেখা হবে নেক্সট মডিউলে, নেক্সট অ্যাসাইনমেন্টে।